নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে কাইন্ড অফ ফ্রিল্যান্সিং টাইপের। আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, বিশেষ করে এসইও রিলেটেড কাজকর্ম করেন বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্ম করতে চান বা করেন অলরেডি, তাদের জন্য উপকারী হতে যাচ্ছে ভিডিওটা। এবং যারা নতুন এই ধরনের কাজকর্ম করবেন তাদের জন্য নিশ্চয়ই অনেক কাজের হবে ভিডিওটা। আপনারা যারা ঘরে বসে কিছু টুকটাক টাকা পয়সা ইনকাম করার প্ল্যানটেন আছে তাদের জন্য আমি বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। খুবই সহজ একটা কাজ এবং আমার দৃঢ় বিশ্বাস কেউ যদি এই কাজটা করার চেষ্টা করেন, এটার জন্য এত বেশি কোনো স্কিলস দরকার নেই, বাট যেটা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজটা করতে হবে, হ্যাঁ, এবং চেষ্টা করে যেতে হবে। এবং ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখলে হয়তো আপনারা বুঝতে পারেন যে কীভাবে আপনারা কাজটা করতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে এটা মোবাইল থেকেও করা সম্ভব আসলে। সো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই আপনাদের আসলে কী করতে হবে। তো বন্ধুরা, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা চাইলে মোবাইল থেকে এই কাজটা করতে পারেন যেমনটা বলছিলাম। সো আমি কম্পিউটারে গিয়ে একটা সাইটে ঢুকবো। এটা হচ্ছে আমারই সাইট আসলে। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এইরকম সাইটও আপনারা বানাতে পারবেন, সেটার পরের ভিডিওতে। আমি ওই লাইনে এখন যাচ্ছি না, আমি শুধু দেখাই আপনারা কীভাবে এই সাইটটা ইউজ করে কিছু আয় রোজগারের চেষ্টা করতে পারেন। সো আমি লিখবো হচ্ছে ওয়েবসাইট রিভিউয়ার। ঠিক আছে, আপনারা জানেন যে যারা ওয়েবসাইট তৈরি করে তাদের অবশ্যই ওয়েবসাইটের এসইও করা লাগে। সো ওয়েবসাইট রিভিউটা হচ্ছে কাইন্ড অফ আপনি একজন এসইও হিসেবে, এক্সপার্ট হিসেবে আপনারা কিন্তু এই সার্ভিসটা মানুষদেরকে দিতে পারেন। সো ওয়েবসাইট রিভিউয়ার নাম দিয়ে আমি দিয়েছি SEOgiri.com দিতে পারেন, অথবা শুধু SEOgiri দিলেও চলে আসবে। সো প্রথম যেই রেজাল্টটা সেটাই হচ্ছে আমাদের এই সাইট। আমরা এই সাইটে ঢুকে যাব। এরপরে ধরেন খুবই সহজ কাজ আসলে। আপনারা যদি কেউ গৃহিণী হন, আপনারা যদি ধরেন যে কেউ ছাত্র হন, অন্যান্য কাজ অলরেডি বিভিন্ন প্রফেশনে আছেন, তারা সবাই চেষ্টা করতে পারেন। ঠিক আছে, এখানে আমি ঢুকে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে আমি যে কোনো একটা ওয়েবসাইট দিব। আমি একটু এসইও এক্সপার্ট হিসেবে বুঝতে চাইবো যে আসলে ওই ওয়েবসাইটটার এসইওটার অবস্থাটা কি। হ্যাঁ, সো আমি বাংলাদেশের একটা ধরনের ওয়েবসাইট দিই, আমি জানি এখন সবচেয়ে সহজ এবং ছোট একটা দিই, ntvbd.com। ঠিক আছে, এটা আপনারা চাইলে HTTPSও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, ডিরেক্ট দিলেও এখানে চলে আসবে। সো আমরা একটু দিই, আমার জাস্ট কয়েক সেকেন্ড সময় একটু নিবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কয়েক সেকেন্ড সময় নিবে। এরপরে আমি একটা পিডিএফ ডাউনলোড করবো। এখন আপনারা বলতে পারেন ভাই এটা আরেকজনের ওয়েবসাইট, এটা আমি ডাউনলোড করে আমি আপনার রিভিউ করে কি হবে? রিভিউ করে এটা হবে, আপনি যখন কাস্টমারটা পাবেন তখন আপনি তাকে বলতে পারবেন যে আমি তোমার এসইওটার কি অবস্থা ওয়েবসাইটে সেটা দেখো। ধরেন এনটিভি কর্তৃপক্ষ যদি এখন জানে, যারা এনটিভির এসইও করে, দেখেন এটা সুন্দর, এই যে বলছে গ্রিন মার্কস আছে, কিন্তু দেখেন কোনো ম্যাটার ডিসক্রিপশন নেই। বাংলাদেশের যদি 5টা টিভি চ্যানেল ধরেন, জনপ্রিয়তম টিভি চ্যানেল, তাদের মধ্যে এনটিভি হচ্ছে একটা। হ্যাঁ, তো তাদের ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন নাই। এখন আমি যদি তাদের কর্তৃপক্ষকে বলি যে দেখো তোমার তো মেটা ডেসক্রিপশন নাই, ওইটা নাই, সেটা নাই, এটা ভালো, ওইটা মন্দ, তখন সে কি আপনাকে এটার জন্য 2000 টাকা দিবে না, 5000 টাকা দিবে না? সো 5000 টাকা কিন্তু ওটা $50 কমপক্ষে। এখন আপনি যদি একটা আমেরিকান বায়ার পান, তার যদি একটা ওয়েবসাইটকে আপনি তার ভুলগুলা ধরিয়ে দেন, যেমন দেখেন এখানে H10 আছে, হ্যাঁ, অন্যান্যগুলো আছে H6 একেবারেই না, হেডিংগুলোর কথা বলছে, H4 আছে এতটা, হ্যাঁ, আরও এখানে দিলে আরও মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নানান ধরনের। তো এটা যদি আপনারা তাদেরকে দেন, এবং এখানে যেমন বিভিন্ন ইমেজ আছে, আপনারা জানেন যারা এসইও এক্সপার্ট আছেন যে অল্টারনেটিভ টেক্সট, হ্যাঁ, কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু এখানে 15টা ইমেজে তাদের নাই। তারপরে তাদের কিওয়ার্ডগুলো কি, হ্যাঁ, এবং এদের যে আইপি থেকে শুরু করে সব আপনারা পাচ্ছেন, এবং আরেকটু প্রসেস হচ্ছে, একটু অপেক্ষা করেন। সব কিছু যেমন এদের এক্সএমএলটা আছে ভালো, কি আছে সব আপনারা দেখতে পাচ্ছেন, রোবট টেক্সট আছে, হ্যাঁ, ভালো। তারপরে এই ধরনের নানান বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে, এই যে যেমন পেজ সাইজটার অবস্থা কি সেগুলো দেখাচ্ছে। কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, একদম প্রথমে আমরা দেখছিলাম কি, এই যে ইয়েটা নাই, এদের মেটা ডেসক্রিপশনটা নাই, যেটা একটা ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশন থাকাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে ফাইবারে, আপওয়ার্কে তো একটু কঠিন হয়েছে, ফাইবার কিন্তু এই ছোট ছোট কাজের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ভালো। ইভেন microworkers.com যেটা আছে, সেখানে যদি আপনি $1 $2 কাজ করেন ডেলি, যদি আপনি ধরেন যে $30 কাজ করতে পারেন, কথার কথা, আমি বলছি না যে খুব সহজ হবে বিষয়টা, কিন্তু ইম্পসিবলও তো না।
ঠিক না? আপনি যদি একটা আমেরিকান বায়ার পান $50-60 আপনাকে দেয় বা $10 $20 আপনাকে দেয় সেটা। সো এই যে আমি এখন ধরেন এটা হয়েছে কিনা আমি দেখি, এখনো শেষ হয় নাই। হচ্ছে এটাতে আমি টিপ দিলে আমাকে 20 পাতার একটা রিভিউ সে রেডি করে দিচ্ছে, ঠিক আছে? ধরেন যে এখানে যে এই যে মেটা কিওয়ার্ডগুলো আছে, এখন তাদের যে টার্গেটেড কিওয়ার্ডগুলো আছে সেটা যদি আমি আবার কিওয়ার্ড রিসার্চের আরেকটা সার্ভিস দেই কোনো একজন মানে ওয়েবসাইট ওনারকে, সে কিন্তু এই সার্ভিসটা নিতে চাইবে, নিবে। কারণ দেখেন এখানে এত ভালো কিওয়ার্ড কিন্তু এখানে দেয়া হয় নাই। ধরেন এই বাংলা নিউজ, কারেন্ট নিউজ, নিউজ, হ্যাঁ, ইনফোটেইনমেন্ট, ভিডিওস, ফটোস, হ্যাঁ, এই দেখেন এটা ডাউনলোড এর আগে আমি বান্ধবের একটা করেছিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমি সেটা দেখাবো আপনাদেরকে। সো এইগুলা নিশ্চয়ই ধরেন যে কোনো ভালো কিওয়ার্ড না। ভালো কিওয়ার্ড কোনটা? ধরেন এইগুলো যদি হাইলি কম্পিটিটিভ হয় তাহলে নিশ্চয়ই ভালো না, কারণ আমি কম্পিটিশনটাও দেখবো এবং হচ্ছে এটার মানে সার্চ ভলিউমটা কীরকম, কম্পিটিশনটা কীরকম, এগুলো রিসার্চ করে দেওয়ার ব্যাপার থাকে, ঠিক না? আপনি এটা অ্যানালাইসিস করলেন একটা ওয়েবসাইটের বর্তমান অবস্থাটা কি। এই এক টিপে যেহেতু আপনি অ্যানালাইসিস করতে পারছেন, আপনার কোনো কিছু করা লাগছে না। হ্যাঁ, এই যে আমি এখানে যাই, এখন দেখবেন এখানে 20 পাতার একটা রিপোর্ট আপনাকে দিয়েছে। শুধু এই রিপোর্টটাই আপনি সেল করতে পারবেন একটা, এখানে একটা স্কোর বলে দিচ্ছে এত, হ্যাঁ, কী ভালো মন্দ করা যায় ওইটারই একটা ওভারভিউ এখানে চলে আসছে, ঠিক আছে? আপনি সেটা এখানে দিতে পারবেন। এখানে কি যে ম্যাটার ডেসক্রিপশন নাই বলছে এবং এটার কি অবস্থা এটা ওকে বলে দিতে পারেন। এবং যারা এসইও এক্সপার্ট না, যারা ওয়েবসাইটের ওনার, সবাই তো আর এসইও এক্সপার্ট না। এই কাজগুলো আপনি আবার পরবর্তী ধাপে করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদের একটু বড় করে দেখাই। সো এই কাজগুলো আপনি বলতে পারেন যে আমি তোমার এগুলো ঠিক করে দিব, হ্যাঁ? এখানে আরও কি কি নাই, কি কি, যেটা আপনাদের একটু আগে আমি বলছিলাম, হ্যাঁ? এখানে প্রায় 20 পাতার একটা, এটা যেহেতু বাংলা ভেঙে গেছে, ঠিক আছে? বাংলা ফন্ট ভেঙে গেছে। সো আপনি তো বিদেশি বায়ারদের জন্য করবেন, হ্যাঁ? সো এখানে যে প্রবলেমগুলো আছে 26 পাতার, 26 পাতার আপনারা নিচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে 26 পাতার একটা রিপোর্ট আমাকে রেডি করে দিয়েছে, হ্যাঁ? কোথায় কি প্রবলেম আছে, কোথায় কি নাই, কি সুবিধা অসুবিধা সব কিছু বলে দিচ্ছে। সো এই ধরনের একটা রিপোর্ট আপনি এক টিপে করে ফেলতে পারছেন, মোবাইল থেকে পারছেন, ল্যাপটপ থেকে পারছেন, এবং এই রিপোর্টটা আপনি বিদেশি বায়ারকে দিলে সে ডেফিনেটলি এটা খুশি হয়ে আপনাকে দিবে, কারণ এটা অনেক বড় একটা কাজ। যারা এসইও এক্সপার্ট তারা জানেন যে একটা ওয়েবসাইট রিভিউ করতে নানান ধরনের বিষয় আমাকে খুঁজে টুজে বের করতে হয়, একটা একটা করে একটা অ্যানালগভাবে করতে হয়। সো এটা যেহেতু আপনারা অ্যাক্টিভের মাধ্যমে করতে পারছেন, এতগুলো জিনিস দেখতে পাচ্ছেন এখানে, এক্সএমএল সাইট ম্যাপ কোনটা, তারপরে রোবট টিএক্সটি যে ফাইলটা সেটা আছে কিনা সব কিছু, মানে এটা হচ্ছে বেসিক এসইও আপনার চেক আপ আর কি, হ্যাঁ? সো আপনি যেমন আমরা ডায়াগনস্টিক সেন্টারে যাই, গিয়ে আমার যদি শরীরের সব কিছু চেক করা লাগে, সো আমরা তো সেটা করি, ঠিক না? সো আপনি যেহেতু এটা বিনামূল্যে এখানে খুব সহজে করতে পারছেন, কেন করবেন না? মানে এটা করে আপনি যদি ধরেন যে বায়ারকে দেন, আপনার যারা মানে বায়ার থাকে, আপনাকে একটা তৈরি করতে হবে ফাইবারে গিয়ে বা এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, যে একটা এটাকে কি বলে, গিগ গিগ বলে না, গিগ রেডি করতে হবে, যে ওয়েবসাইট রিভিউ ধরেন আপনি $10 করে সেল করেন। সো $10 যদি আপনার মানে সার্ভিসটা আপনি সেখানে দিয়ে রাখেন, বা $15 $20 হইতে পারে, $5 যদি হয়, সো আপনি যদি ধরেন যে মাসে প্রথম অবস্থায় যদি 10টা 20টা কাজও পান, আপনি কিন্তু 10-20 হাজার টাকা মিনিমাম পাচ্ছেন। এবং কেউ যদি ধরেন যে মাসে মানে 100 কাজ পায় $100 করে, তাহলে কিন্তু $1000, $1000 বাংলাদেশের টাকা আজকের বাজার দর অনুযায়ী কমপক্ষে 1,20,000 টাকা আপনি ইনকাম করতে পারছেন। কোনো ধরনের ওই রকম কোনো স্কিলস কিন্তু আপনার দরকার নাই, মানে যারা বিগিনার আছেন আর কি, ঠিক আছে? সো এই 26 পাতার একটা রিপোর্ট যদি আপনি রেডি করে দেন কোনো একটা ওয়েবসাইটের ওনারকে, সে আপনাকে ভাই $5 $10 দিবে, কারণ এটা ইভেন বাংলাদেশও আপনাকে 1000 টাকা দিবে না। কে বলেন 1000 টাকা দিয়ে কি এরকম 26 পাতার একটা রিপোর্ট কেউ তৈরি করবে? এত টাইম আছে মানুষের? নাই। তো যারা আপনারা এসইও এক্সপার্ট হইতে চান বা এসইও নিয়ে কাজ করেন, একদম বেসিক লেভেলের, এটা মানে তেমন আপনার দক্ষতা দরকার নাই, এই 26 পাতার একটা রিপোর্ট আপনি রেডি করে দিতে পারেন একদম ইজিলি, কোনো ধরনের এক্সট্রা স্কিলস এক্সট্রা কষ্ট ছাড়া, ঠিক আছে? এবং এটা থেকে আপনারা যদি নিয়মিত চেষ্টা করেন, ডেফিনেটলি মাসে $200-400, $100-200-300 ডেফিনেটলি আপনারা ইনকাম করতে পারার কথা। প্রথম অবস্থায় হয়তো আপনি 1-2 মাস কোনো কাজ পাবেন না, একটা দুটো কাজ যখন পেয়ে যাবেন, এটা কিন্তু ইজিলি আপনারা ফাইবারেই করতে পারেন। ফাইবারে এই ধরনের অসংখ্য আপনার আছে, গিগ আছে। তারপরে আপনি বলতে পারেন তাহলে অসংখ্য থাকলে আমি কীভাবে পাবো? আপনি পাবেন, আপনি যখন সস্তায় ভালো একটা সার্ভিস দিবেন, ডেফিনেটলি পাবেন। একটা দুইটা ভালো রিভিউ যদি যখন আপনার মানে প্রোফাইলে আসবে, আপনার গিগে আসবে, তখন আপনি আস্তে আস্তে আরও কাজ পেতে থাকবেন, ঠিক আছে? সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন এখানে কত বড় একটা মানে রিপোর্ট তৈরি করে দেওয়া হইলো, এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনি সেটা করে ফেলতে পারছেন, ঠিক আছে? আপনারা দেখেন এই জিনিসগুলো সব কিছুই আছে মোটামুটি। এই ধরনের একটা রিভিউ আপনি যখন করে দিবেন,
ডেফিনেটলি আপনি কিছু না কিছু আর্ন করবেন। চেষ্টা করে দেখেন অ্যাটলিস্ট, আমি বলব। আমি এটার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, অথবা আপনার গুগলে গিয়েও সার্চ করে এই ওয়েবসাইটের যে রিভিউর যে লিঙ্কটা আছে, একদম ইজি আপনাদেরকে আমি একদম মানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কীভাবে করবেন। আর গিগ কীভাবে করতে হয় এগুলো নিয়ে অসংখ্য ভিডিও ইউটিউবে আছে। আমার সম্ভবত একটা ভিডিও আছে, আর আমি অনেক আগে করেছিলাম। অথবা আপনারা নিজেরাই স্টেপ বাই স্টেপ ঢুকলেই, ফাইবারে সাইন আপ করলেই কিন্তু মানে একটার পর একটা আপনাকে মানে ইয়েতে নিয়ে যাবে। যারা ফাইবারে অলরেডি রেজিস্টার্ড না তারা ট্রাই করতে পারেন, আর যারা আছেন অলরেডি তারা কিন্তু এই সার্ভিসটা বিক্রির চেষ্টা করতে পারেন। সো গেল এই বিষয়টা। এরপরে আমি আর একটা ভিডিও করব না, সেই ভিডিওতে আমি দেখাবো এই ধরনের ওয়েবসাইট, এই ওয়েবসাইট আপনি কিভাবে বানাতে পারবেন। ঠিক আছে, আমি কিভাবে এই ওয়েবসাইটটা বানিয়েছি, হ্যাঁ, একদম মানে একটু যারা আপনাদেরকে আমি দেখা দেবো। খুবই সহজ এটা ওয়েবসাইট বানানো, আপনারা নিজেরাই করতে পারবেন। সো যেটা হচ্ছে, আপনারা এই ওয়েবসাইট বলবেন যে ভাই ওয়েবসাইট বানিয়ে আমি কি লাভ আমার হবে। এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বিজ্ঞাপন টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এখানে এই মুহূর্তে বিজ্ঞাপন এই যে আছে দেখছেন, এই যে এইগুলো থেকে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেরকম একটা মানে জিনিস বানিয়ে সেখান থেকে আপনারা আর্ন করতে পারেন। ঠিক আছে, এখানে গ্রামার চেক থেকে শুরু করে নানান টুল, অসংখ্য টুল আছে। এই ওয়েবসাইটটা আপনারা ইউজ করতে পারেন। সো এরকম ওয়েবসাইট কীভাবে বানাবেন আমি সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা তো মোটামুটি বুঝে গেলেন যে কীভাবে কাজটা করতে হবে। তো আমার বিশ্বাস আপনারা যদি ধৈর্য ধরে চেষ্টা করেন অবশ্যই আপনারা কাজ পাবেন এবং কিছু আয় রোজগার করতে পারবেন প্যাসিভ ইনকাম হিসেবে। এবং কাজটা যেহেতু এত বেশি কঠিন না, অবশ্যই অন্য কাজের পাশাপাশি আপনারা পৃথিবীর যেখানে আছেন না কেন চেষ্টা করলে নিশ্চয়ই কিছু না কিছু টাকা পয়সা আয় রোজগার করতে পারবেন। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, সবার সঙ্গে শেয়ার করতে পারেন, বিশেষ করে যারা এই ধরনের কাজকর্ম করে কিছু আয় রোজগার করতে চান তাদের সঙ্গে। সো ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।